কোরবানির ধারাবাহিকতা হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই চালু হয়েছে। পবিত্র কুরআনে কাবিল এবং হাবিলের কোরবানির কথা উল্লেখ রয়েছে। তাদের দুজনের কোরবানি থেকে হাবিলের কোরবানি কবুল করা হয়েছিল। তবে মুসলিম সমাজে কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে পালিত হয়। তার স্মৃতি রক্ষার্থে এই উম্মতের উপর কোরবানি ওয়াজিব করে দেয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোরবানির প্রথাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম পুনরায় জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, এতে আমাদের কি লাভ রয়েছে? তখন তিনি বলেন, কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই কোরবানি করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরের জীবনের প্রতি বছরই কোরবানি করেছেন। ঈদগাহেই কোরবানির পশু জবাই করতেন তিনি। উট, গরু ও ভেড়া সবই কোরবানি করতেন, নিজেই জবাই করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত প্রতি বছরই 2টি ভেড়া জবাই করতেন, একটি নিজের জন্য, অন্যটি উম্মতের জন্য। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি ভেড়া কোরবানি দিতেন। অন্য হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতে ইচ্ছা করতেন, তিনি শিং বিশিষ্ট মোটা তাজা 2টি খাসি কিংবা ভেড়া কোরবানি দিতেন। এর একটি তিনি ওই সব উম্মতের জন্য কোরবানি করতেন যারা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেবে ও তার দায়িত্ব পালনের কথা স্বীকার করবে। অন্যটি তিনি নিজের এবং তার পরিবারের নামে জবাই করতেন। বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কোরবানি করেছেন। 63টি উট তিনি নিজে জবাই করেছেন, আর বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাই করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উট হাদিয়া দিলেন, আর জবাইয়ের 1/3 আলী রাদিয়াল্লাহু তাআলাকে শরীক করলেন। মহানবী তার কোরবানি থেকে নিজেও খেতেন, পরিবারকেও আহার করাতেন, সেই সাথে গরিব আত্মীয় স্বজনকেও আহার করাতেন। বিখ্যাত হাদিস গ্রন্থ আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ আউনুল মাবুদে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত অভ্যাস ছিল কোরবানির গোশত তিনি নিজে খেতেন, পরিবারকে আহার করাতেন এবং মিসকিনদের মধ্যে সদকা করতেন। আর তিনি উম্মতকেও এমন নির্দেশই দিয়েছেন।